ওয়েলকাম এভরিওয়ান। এখন আমরা ডিসকাস করতে চলেছি 6 নাম্বার কোশ্চেন। কি বলেছে দেখে নেওয়া যাক। এখানে বলেছে এ বি সি আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস সাচ দ্যাট পি এ 3x+1/3, পি বি হচ্ছে 1 - x/4 অ্যান্ড পি সি ইকুয়াল টু রয়েছে কত, হচ্ছে 1 - 2x/2। যাই হোক, এটা রয়েছে। দেন দ্য সেট অফ পসিবল ভ্যালুজ অফ এক্স আর ইন, মানে এটা বলেছে তিনটে, এটা ম্যাথটা দেখেই বুঝতে পারা যাচ্ছে এটা প্রবাবিলিটি বা সেট দুটোরই একটা মানে অঙ্ক। তো প্রবাবিলিটিটা বেশ বিশেষ করে বলা আছে, তো আমরা ওইভাবেও ফর্মুলা ইউজ করতে পারি বা কিছু বেসিক কনসেপ্ট ইউজ করেও এগোতে পারি। তো কি কি বলেছে বলে দেওয়া যাক। মানে এ আর বি সি তিনটে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, মানে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। এদের সাথে তিনজনের মধ্যে কখনো সম্পর্ক নেই, এটা তো আমরা জানি অলরেডি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস এর ক্ষেত্রে কিরকম ভাবে ট্রিট করা হয় তাদের। তো এটা দিয়েছে, তার সাথে সাথে প্রবাবিলিটি গুলো দিয়ে দিয়েছে আলাদা করে, পি এ পি বি অ্যান্ড পি সি প্রবাবিলিটি গুলো বলে দিয়েছে। এবার সেট অফ পসিবল ভ্যালুস অফ এক্স আর ইন, মানে এই যে এক্স দিয়ে প্রবাবিলিটি গুলোকে রিফাইন করা আছে, এবার অ্যাকচুয়াল প্রবাবিলিটি গুলো কত হবে আর এক্সটা কত হবে সেটা বের করতে বলেছে। তো অ্যাকচুয়াল প্রবাবিলিটিটা এখানটাতে অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু ওটার অপশনটাতে নেই, তাহলে আমরা এক্স এর ভ্যালুটাই করতে পারি। আবার অপশনগুলো দেখেও বুঝতে পারছি যে এক্স এর ভ্যালুটা যে কোনো একটা নির্দিষ্ট হবে না, একটা রেঞ্জের মধ্যে থাকবে। যেহেতু এটা পুরোপুরি আমরা একটা মানে প্রবাবিলিটির ক্ষেত্রে একটা রেঞ্জ পাই, প্রবাবিলিটি সর্বদা 0 থেকে 1 এর মধ্যে হয়, বেসিক কনসেপ্ট এটাই। মানে আমরা সবসময় জানি প্রবাবিলিটিটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে অবশ্যই থাকে। তো এইটাই হচ্ছে মানে বেসিক কনসেপ্ট বা বেসিক ফর্মুলা, এটা দিয়ে আমরা ম্যাথটাকে প্রসিড করব। তো এবার ম্যাথে আসা যাক, মেন ম্যাথে। তাহলে এটা বলেছে কি, এ বি সি তিনটে মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা, এর সাথে কোনো রকম কিচ্ছু মানে নিজেদের মধ্যে লিঙ্ক নেই, মানে তিনটে মিলিয়ে প্রবাবিলিটিটা হবে। তো আমরা ওই সেম ফর্মুলাটাকে বসাই, আর তার সাথে সাথে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন যা যা বলেছে সেইগুলো মানে ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করার চেষ্টা করি। তো এখানে 0 থেকে 1 এর মধ্যে থাকবে প্রবাবিলিটি কি, তিনটের প্রবাবিলিটি প্লাস করে অবশ্যই, কারণ তিনটে হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা। তাহলে আমরা সেভাবে লিখছি, পি এ প্লাস পি বি প্লাস পি সি। তো এখানটাতে 0 থেকে 1 এর মধ্যে থাকবে এই প্রবাবিলিটি গুলো। আর তার সাথে সাথে মানে প্রত্যেকটা ঘটনাই যেহেতু আলাদা, সেহেতু প্রত্যেকটা ঘটনা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে পি এটাও থাকলো হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, সেম ভাবে পি বিটাও থাকলো 0 থেকে 1 এর মধ্যে। আর তাহলে হচ্ছে পি সিটাও থাকলো 0 থেকে 1 এর মধ্যে, সেম একই জিনিস। হ্যাঁ, তাহলে এবার হচ্ছে যে এখানটাতে 1 হবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে আমরা এখান থেকে বলতেও পারি যে 0 থেকে 1 এর মধ্যে থাকছে 3x+1/3। এটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে। আবার 0 থেকে 1 এর মধ্যে থাকছে হচ্ছে 1 - x/4। এটাও 0 থেকে, আবার 0 থেকে 1 এর মধ্যে থাকছে 1 - 2x/2। আবার অপরদিকে কি হচ্ছে, অপরদিকে তিনটে প্লাস করার পরেও সেটাও 0 থেকে 1 এর মধ্যে থাকছে। তাহলে আমরা এটাকে এরকম ভাবে লিখতে পারি, 0 থেকে 1 এর মধ্যে 3x+1/3 প্লাস 1 - x/4 হচ্ছে প্লাস 1 - 2x/2। এটা 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। তাহলে এবার আমরা নেক্সট এতে আমরা করতে পারি হচ্ছে সেগুলোকে প্লাস গুলোকে করব। যাচ্ছি পরের কোশ্চেনে। তাহলে নেক্সট গুলোকে প্লাস করি, তাহলে কি হলো, 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। আবার জিনিসটাকে লিখে নিই, কিছু করার নেই, পেজ চেঞ্জ করতে হলো। 3x+3 প্লাস এদিকটাতে হচ্ছে 1 - x/4, এদিকটাতে হচ্ছে 1 - 2x/2। 0 থেকে 1 এর মধ্যে রয়েছে। নেক্সট লাইনে আমরা এটাকে এরকম করে করতে পারি, লসাগু করে নিই। তাহলে 3 × 4 = 12 হবে লসাগু। তাহলে 4 নিচে 12 হলো, তাহলে এই উপরেরটাতে কত হবে, 12x+4। এটা হচ্ছে 3 - 3x প্লাস হচ্ছে 6 - 12x। এদিকটাতে 1, তাহলে 12x আর 12x টা কাটলো। তাহলে 0 থেকে
নিচে তো 12 রয়েইছে, 1 এখানটাতে কি রয়েছে? তাহলে 12 কাটলো, 4 থেকে 3 গেলে 4 - 3 + 6 মানে হচ্ছে দিকটাতে 1 আর এদিকে 7 - 3x/12, আর তার সাথে আবার ওগুলোও রয়েছে প্রত্যেকটা একের, হ্যাঁ ওইভাবে থাকবে। তাহলে সেম ভাবে যদি আমরা করতে চাই, তাহলে এর সাথে ওই কন্ডিশন গুলোকেও অ্যাপ্লাই করি। সেই কন্ডিশন গুলো কি হবে, যে আলাদা করে সব 3x + 1/3, এটা অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে থাকছে। আবার 0 থেকে 1 এর মধ্যে থাকছে 1 - x/4, সেইটা 4 হলো। এটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে। আর আরেকটা 1 এর মধ্যে থাকছে লাস্ট পার্টটা, সেটা হচ্ছে 1 - 2x/2, সেটাও 0 থেকে। এবার এই 4 টে কন্ডিশন, এই 4 টে কন্ডিশন কি? এই যে এইটা, এই কন্ডিশন আর এই 3 টে কন্ডিশন নিয়ে টোটাল 4 টে কন্ডিশন ফুলফিল করে জাস্ট ক্যালকুলেশনটাকে একটুখানি এগিয়ে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে এক্সটা অবশ্যই এক্সের 1-এর 2 থেকে 1-এর 3 এর মধ্যে থাকবে। এটা আমরা কিছুটা অপশনগুলো দেখেও করবো। কারণ অপশনগুলো, বাকি যে অপশনগুলো বলেছে এখানটাতে, এই অপশনটা ছাড়া, অপশন নাম্বার বি ছাড়া বাকি যেগুলো বলেছে সেগুলো বসিয়ে দেখছি। কোনো ক্ষেত্রেই এই 4 টে অপশনকে একসাথে ফুলফিল করতে পারছে না। তাহলে যেটা ফুলফিল করতে পারবে সেটাই হবে ফাইনাল অ্যান্সার। তো অপশন নাম্বার বি যেটা বলেছে 1-এর 3 থেকে 1-এর 2 এর মধ্যে x এর মানটা, সেটা একমাত্র ফুলফিল করতে পারছে। তাহলে অপশন নাম্বার রাইট অ্যান্সার কত হলো? 1-এর নাম্বার বি। এইবারে এখানটাতে পরবর্তী এতে যেহেতু এটা রয়েছে মানে ইনসাইড, তার সাথে ইকুয়াল টু, গ্রেটার ইকুয়াল মানে 1-এর 3 লেস ইকুয়াল টু x, আবার x লেস ইকুয়াল টু রয়েছে, তাহলে সেটাকে আমরা তো অবশ্যই জানি সেটা থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। তাহলে থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হলে 1-এর 3 আর 1-এর 2, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করা হয়। আর যদি ইকুয়াল টুটা না থাকতো তখন হয়তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করতে হতো। আর এখানে অপশনটা সবকটাতে থার্ড ব্র্যাকেট রয়েছে, মানে এমন নয় যে ইকুয়াল টুই হবে বলে দিয়েছে। তো এটা মানে এই নিয়মটা মেনে দিয়েছে যে অ্যাকচুয়ালি ইকুয়াল টু থাকলে বা গ্রেটার ইকুয়াল টু যা থাকলে, ইকুয়াল টু থাকলে এই থার্ড ব্র্যাকেটটা ইউজ করা হয়। তাহলে ফাইনাল অপশন কত দাঁড়ালো? ফাইনাল অপশন দাঁড়ালো এইটা, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি।